তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের অর্ডার ব্লক। সবাই যদি নোট করেন তাহলে এটা নোট করবেন, কারণ আজকের ক্লাস যেটা হচ্ছে অর্ডার ব্লক সম্পর্কে আমরা অনেক জানি ভাই। এটা এটা সম্পর্কে আমরা সব কিছুই কম বেশি জানি, কিন্তু হচ্ছে যখন আমার নিজের যেগুলো দেখে আমি ট্রেড করি ওইগুলো হচ্ছে জানেন না। তো হচ্ছে অর্ডার ব্লক সম্পর্কে আমরা জানি, আমিও অর্ডার ব্লক দেখে মার্কেটে ট্রেড করি, ঠিক আছে। কিন্তু কিন্তু অর্ডার ব্লক সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, কিন্তু কোন অর্ডার ব্লকটা আমাদের জন্য ভ্যালিড, কোনটা ভ্যালিড না সেটা আমরা জানি না। সেটা আমরা কাজে লাগাইতে পারি না, হয়তো মার্কেটে আমরা পাই, কাজে লাগাইতে পারি না, ঠিক আছে। তো আমরা ওটা শিখবো যে অর্ডার ব্লক কী, অর্ডার ব্লক কীভাবে কাজ করে। তো ফার্স্ট অফ অল আগে আমরা এটা জানবো যে অর্ডার ব্লক কী। তো অর্ডার ব্লক হচ্ছে জানার আগে তো আমরা আরেকটা জিনিস বুঝি, মার্কেটে থাকে হচ্ছে যারা কম ক্যাপিটাল নিয়ে ট্রেড করে, তাদেরকে বলে হচ্ছে রিটেলার ট্রেডার, ঠিক আছে। যারা কম ক্যাপিটাল, সাধারণ পাবলিক যাদেরকে বলে, যারা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ভাই, ক্লাস শুরু হয়ে গেছে তো হচ্ছে আপনি ক্লাসটা করেন। তো হচ্ছে আমরা যারা রিটেলার ট্রেডার আছে, যারা হচ্ছে কম কম ক্যাপিটাল নিয়ে ট্রেড করে, সেটা হচ্ছে কেউ 5,000, কেউ 2,000, কেউ 3,000, কেউ 4,000, যে যেরকম পাবে, মানে আমরা হচ্ছে রিটেলার ট্রেডার। আমরা মার্কেটের মুভ ধরাইতে পারি না, ঠিক আছে। আমরা মার্কেটের কোনো মুভ ধরাইতে পারি না, মার্কেটে হিউজ বাইং আনতে পারি না, হিউজ সেলিং আনতে পারি না, ঠিক আছে। আমরা কি করতে পারি, আমরা মার্কেটে ট্রেড করি হচ্ছে কাদের সাথে, হচ্ছে বড় বড় ইনভেস্টর, বড় বড় ফান্ডের যারা আছে তাদের সাথে আমরা একসাথে ট্রেড করি, ঠিক আছে। তো অর্ডার ব্লক কি, অর্ডার ব্লকটা আমরা সুন্দরভাবে বুঝি। তো অর্ডার ব্লকটা হচ্ছে, আর কোন অর্ডার ব্লকটা বেশি ভ্যালিড, কোনটা ভ্যালিড না, এটা আমরা শিখবো। অর্ডার ব্লক সম্পর্কে আমরা জানি, হয়তো কেউ আগে কোনো জায়গায় দেখছেন কম বেশি, যাই হোক, কোনটা ভ্যালিড না সেটা আমরা বলি। তো হচ্ছে মার্কেট কোনটা বেশি ভ্যালিড, অর্ডার ব্লক, মার্কেট এই যে এখান থেকে গেছে, এটাও আমাদের জন্য একটা অর্ডার ব্লক, ঠিক আছে। এটাও আমাদের জন্য একটা অর্ডার ব্লক, এটাও আমাদের জন্য একটা অর্ডার ব্লক, এখান থেকে যদি আসে এটাও আমাদের জন্য অর্ডার ব্লক, ঠিক আছে। আবার এখান থেকে যদি ওঠে এটাও আমাদের জন্য অর্ডার ব্লক। কিন্তু কিন্তু কোনটা বেশি ভ্যালিড সেইটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তো মার্কেট অর্ডার ব্লকে কারা ট্রেড করে, রিটেলাররা। তো রিটেলার কারা, যারা হচ্ছে অল্প ক্যাপিটাল দিয়ে ট্রেড করে। তো মার্কেট এক জায়গায় মার্কেটে যখন এইরকমভাবে অর্ডার ব্লক হবে, রিটেলার ট্রেডাররা তো এত বড় বড় বাইং আনতে পারবে না, মার্কেটে এত বড় বড় সেলিং আনতে পারবে না। তারা কি করবে, তারা হচ্ছে মার্কেটের এরকম অর্ডার ব্লক করায়, ঠিক আছে। কেউ বাই করে, ধরেন আমি বাই করছি, আপনারা সবাই সেল করছেন, আবার হচ্ছে আমরা 10 জন মিল্লা বাই করছি এখান থেকে, আবার 10 জন মিললে এখান থেকে সেল করছেন। তো এই জায়গাতে কি হবে, বাই সেল অর্ডার ব্লক হবে, ঠিক আছে। অর্ডার ব্লক হবে, বাই সেল যারা করবে এখানে অর্ডার ব্লক হবে। দেন মার্কেট যদি দেখি আমি পিবিএস, যে মার্কেট এইভাবে মুভ করছে, এই জায়গাতে আইসা অর্ডার ব্লক হইতেছে মার্কেট। তো অর্ডার ব্লক হইলে আমি ট্রেড করবো না ভাই। অর্ডার ব্লকে এরকম হইলে আমি এরকম যদি ট্রেড করেও ফেলি, আমি মার্কেট থেকে বের হয়ে যাব। মার্কেটে যদি দেখি এই জায়গাতে এমন চলতেছে অনেকক্ষণ ধরে চলতেছে, আমি এখানে ট্রেডই করবো না, আমি মার্কেট এখান থেকে কি করব, বের হয়ে যাব। যদি আমি পিবিএস কোনোভাবে সুযোগ পাই, মার্কেট থেকে বের হয়ে যাব। দেন মার্কেট যদি এখান থেকে ভালো পরিমাণে একটা মুভ আসে, তারপর এই অর্ডার ব্লকটা আমাদের জন্য ভ্যালিড হবে। কেন ভ্যালিড হবে সেটা হচ্ছে, আমি যদি আগে মার্কেটের ট্রেন্ডটা বুঝি সুন্দরভাবে, তাহলে হচ্ছে এই অর্ডার ব্লকটা আমাদের জন্য বেশি ভ্যালিড হবে। মার্কেট মুভ করতেছে দেন পরবর্তীতে যখন এইখানে আসবে, এখান থেকে হচ্ছে আমরা আবার বাইং প্ল্যানিং করতে পারবো। কেন, পিভিএস আমরা এখানে অর্ডার ব্লক দেখছি, আর মার্কেটের রিটেলার ট্রেডার ছিল এই জায়গাতে, যারা হচ্ছে অল্প ক্যাপিটাল দিয়ে ট্রেড করে। তারা হচ্ছে কেউ বাই করছে, কেউ সেল করছে, সেল করছে, এখান থেকে মার্কেট উঠছে, ভালো পরিমাণ মুভ দিছে। তো এখানে ভালো একটা ইনভেস্টর ঢুকে গেছে, সে এখান থেকে ভালো পরিমাণে একটা মুভ দিছে। সে কখনো চাবে না যে আইসা তাদের এসএল আবার হিট হোক, সে এখান থেকে আবার অর্ডার রান করাবে। তার ক্যাপিটাল বেশি, সে এত বড় মুভ ধরাইতে পারছে মার্কেটে, সেখান থেকে আসলে আবার একটা বড় মুভ ধরানোর পসিবিলিটি অনেক বেশি থাকবে, ঠিক আছে। তো হচ্ছে আমরা এই অর্ডার ব্লক থেকে ট্রেড করতে পারবো। কেন করতে পারবো, যেন আমরা মার্কেটের স্ট্রাকচার যদি দেখি আপে, তাহলে হচ্ছে আমাদের এই বাইং অর্ডার ব্লকগুলো অনেক ভ্যালিড দিবে। কেন ভ্যালিড দিবে, কারণ হচ্ছে আমি মার্কেটে এই জায়গায় দেখলাম অর্ডার ব্লক করাইতেছে,
এখান থেকে ভালো পরিমাণ মুভ দিছে, ওকে, তার মানে মার্কেট ট্রেন্ড আপ। দেন মার্কেট যদি আমরা ডাইনামিক দেখি, স্ট্যাটিক দেখি, সব কিছু রিটেস্ট পয়েন্ট দেখি, আমাদের হচ্ছে ব্রেকার ব্লক কি বলে ওটাকে, অর্ডার ব্লক, অ্যান্ড হচ্ছে ব্রেকার ব্লক, যাই হোক আমরা যা দেখি, দেখার পর যদি আমরা দেখি মার্কেট এইখানে অর্ডার ব্লক করতেছে, দেন হচ্ছে এটা আমাদের জন্য একটা ভ্যালিড অর্ডার ব্লক হিসাবে কাউন্ট হবে। মার্কেট যখন পাম্প করবে এখান থেকে, ধরেন আপনি দেখলেন যে এখান থেকে পাম্প করে বসে এই পর্যন্ত চলে আসছে, এখন আপনি অপেক্ষা করবেন এই অর্ডার ব্লকে কখন আসবে, এখান থেকে আপনি বাইং পজিশন বানায় রাখবেন। এখান থেকে পরবর্তীতে বাইং হওয়ার পসিবিলিটি থাকে 80%। একটা ট্রেডের জন্য যদি 80% অ্যাকুরেসি হয়, তাহলে ওই ট্রেডটা আমার প্রফিট উইন হওয়ার চান্স অনেক বেশি থাকে, ঠিক আছে। আবার আরেকটা অর্ডার ব্লক কোথায় গেলে ভ্যালিডিটি পাবো, সেটা হচ্ছে মার্কেট যদি এইভাবে মুভ করে, এই জায়গাতে এসে যদি অর্ডার ব্লক করায়, তাহলে এই অর্ডার ব্লক আমরা মানে যদি বুঝি, সেটা হচ্ছে আমাদের মার্কেট এখান থেকে ভালো পরিমাণ সেল হয়েছে, কিন্তু এই জোনে বায়াররা আসে, অর্ডার ব্লক হয়, এখানে ম্যানিপুলেশনের একটা বিষয় থাকে, তো এখানে কিছুটা মুভ করাইয়া দেন আবার মার্কেট উপরে উঠে যাবে। এই জন্য হচ্ছে আমাদেরকে এক একটা জোনে এক একটা অর্ডার ব্লক আমাদের জন্য বেশি ভ্যালিড। আর ট্রেন্ড যদি আপ থাকে, তাহলে আমাদের এই অর্ডার ব্লকটা ভ্যালিড হবে, কিন্তু এই জায়গাতে যদি অর্ডার ব্লক থাকে, এইটার থেকে বেশি ভ্যালিডিটি পাবো আমরা নিচের এই অর্ডার ব্লকটা। আমরা এখান থেকে ফার্স্ট অফ অল আমরা এই পর্যন্ত টার্গেট রেখা, অর্ডার ব্লক থেকে টার্গেট রেখা হচ্ছে আমরা এই পর্যন্ত বাইং করতে পারবো। বুঝতে পারছেন সবাই? হ্যালো, বুঝতে পারছেন সবাই বলেন যে ভাই বুঝতে পারছি। তো আমরা কি করব, আমরা তো জানি মার্কেটে এইটাও একটা অর্ডার ব্লক, আমি আগে বললাম এইটাও আমাদের জন্য একটা অর্ডার ব্লক, কিন্তু এটার থেকে আমাদের বেশি ভ্যালিডিটি পাবো যখন মার্কেট এই জায়গায় এসে হিউজ অর্ডার রান করাইতেছে। তার মানে আমি বলতাম যে হ্যাঁ, এটা আমাদের একটা বাইং জোন, দেন এই জোনে এসে মার্কেট অর্ডার ব্লক করতেছে, তার মানে এখন এখান থেকে কি করবে, অর্ডারগুলো রান করাবে। একটা সময় এসে মার্কেটে ম্যানিপুলেশন যদি হয়, মার্কেটে এখান থেকে কিছুটা সেল দিবে, দেন মার্কেট এখান থেকে মুভ করবে, এটা হবে আমাদের ম্যানিপুলেশন। এটা হচ্ছে আমাদের এটা আমাদের অ্যাকুমুলেশন থাকবে, অর্ডার ব্লক থাকবে, অ্যাকুমুলেশন, দেন মার্কেট এখান থেকে কি হবে, সেলিং দিবে, দেন মার্কেট এখান থেকে আবার উঠে যাবে। তো এই সেল দেখে আমরা কখনো সেল করব না, আমরা সবসময় অর্ডার ব্লকে বাইং অর্ডার ব্লকগুলো আমরা মার করব। দেন একটা অর্ডার ব্লকের সাথে আমি একটা ট্রেন্ড মার করব, একটা অর্ডার ব্লকের সাথে আমি একটা সুইং মার করব, একটা অর্ডার ব্লকের সাথে আমি একটা কনফার্মেশন মার করব, একটা অর্ডার ব্লকের সামনে আমাদের রিটেস্ট জোন মার করব, একটা অর্ডার ব্লকের সাথে আমি কি করব, মার্কেটের কনফার্মেশন ক্যান্ডেল দেখব। ওভারঅল মিলিয়ে যখন আমি 4-5টা একটা জিনিস একসাথে অ্যাড করব, তখন আমার ওই ট্রেডটার কিন্তু উইন হওয়ার চান্স থাকবে আমার 95%। বুঝতে পারছেন? 95% আমার চান্স থাকবে ওই ট্রেডটাতে উইন হওয়ার। তো আমি মার্কেট এইভাবে মুভ করতেছে, এই জোনে এসে অর্ডার ব্লক করতেছে, তার মানে এখান থেকে যদি ভালো পরিমাণে একটা মুভ আসে বা একটা মোটামুটি ভালো পরিমাণে মুভ আসে, দেন পরবর্তীতে আমি এখান থেকে আরও বাইং পাবো, তারপরে যদি আমি দেখি এখানে আসার পর অর্ডার ব্লক করছে, দেখেন আরও ভালো পরিমাণে মুভ আছে, তার মানে আরও ভালো ইনভেস্টর ঢুকছে এখানে, দেন মার্কেট পরবর্তীতে এখানে আসলে এখান থেকে আবার বাইং হওয়ার চান্স অনেক বেশি থাকে। আমরা মার্কেটকে দেখবো যে মার্কেট কোন মুভে আছে, মার্কেট কেমন মুভে আছে কিনা, এমন মুভ আছে কিনা, তাহলে আমাদের এই অর্ডার ব্লকটা ভ্যালিড। আবার এই অর্ডার ব্লকটা ততটা ভ্যালিড না, মার্কেট এভাবে মুভ করতেছে, এখানে অর্ডার ব্লক করছে, এখান থেকে মুভ দিচ্ছে, দেন পরবর্তীতে আসছে এখন আবার এই জায়গা থেকে অর্ডার ব্লক কী করছে, দেন মার্কেট এখানে আসছে, এখানে অর্ডার ব্লক ক্রিয়েট করে মার্কেট এখান থেকে মোটামুটি পাম্প করছে, তাহলে এই অর্ডার ব্লকটা ভ্যালিড না, এটা ভ্যালিড না, এটাও ভ্যালিড না। যতটা ভ্যালিড হবে আমাদের ট্রেন্ডের সাথে অর্ডার ব্লক। এখন আমরা ট্রেন্ড শিখছি যে কতটুকু পর্যন্ত আমরা একটা ট্রেন্ড কাউন্ট করতে পারবো, কতটুকু পর্যন্ত আমরা ট্রেন্ড দেখবো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কি করব, আপ ট্রেন্ডে মার্কেট যদি আমি বড় স্ট্রাকচার বুঝি, আমার আপের ট্রেন্ডের সাথে আমাকে ট্রেড করতে হবে, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট ধৈর্য ধরে, ঠিক আছে। আপনি ট্রেড করবেন সারাদিনে হচ্ছে 3টা বা 4টা, তাহলে আপনি 2 ঘন্টা সময় দেন এক ট্রেডের জন্য, 2 ঘন্টা করে সময় দেন এক ট্রেডের জন্য 2 ঘন্টা সময় দিয়ে মার্কেটে ট্রেড করেন। আর যদি ট্রেড করেন অর্ডার ব্লকে ট্রেড করবেন, অর্ডার ব্লক ছাড়া মার্কেটে এইখানে ট্রেড করবেন না, আপনি এইখানে ট্রেড করবেন না, হচ্ছে এখানে ট্রেড করবেন। আপনি যদি এইখানে ট্রেড করেন, মার্কেটে বাই হবে না সেল হবে এটা আপনি জানেন না, কিন্তু এইখানে আসলে আপনার উইন হওয়ার চান্স থাকে অনেক বেশি। এখান থেকে আপনি বাই অর্ডার রান করলে মার্কেট এই পর্যন্ত যাওয়ার চান্স থাকবে বেশি, ফার্স্ট টার্গেট।
বুঝতে পারছেন? আবার ডাউনের ক্ষেত্রেও সেম। ডাউনে যদি মার্কেট দেখি আমরা, মার্কেট এই জায়গাতে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, এখান থেকে ভালো পরিমাণে রান হয়েছে, এটাকে ব্রেক করছে, দেন পরবর্তীতে যখন এই অর্ডারটা এই জায়গায় আসবে 95% 80% এখান থেকে চান্স থাকবে মার্কেট আবার এখান থেকে অর্ডার রান হওয়ার। ঠিক আছে, ক্লিয়ার সবাই? তো আমরা ট্রেড করব কোথায়? আমরা হচ্ছে এই জায়গাগুলোতে ট্রেড করব। মার্কেটে হিউজ পরিমাণ অর্ডার ব্লক ক্রিয়েট করবে, প্রত্যেকটা অর্ডার ব্লক আমাদের জন্য ভ্যালিড না। প্রত্যেকটা অর্ডার ব্লক আমাদের জন্য কেন ভ্যালিড না? মার্কেট এই জায়গায় যাবে, এই জায়গাতে অর্ডার ব্লক ক্রিয়েট করবে। এখন মার্কেট এই জায়গায় আছে, আমাদের একটা মেজর পয়েন্টে আসছে, এখন এই জায়গায় এসে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, মার্কেট এখান থেকে রান করছে। তো এইটা ভ্যালিড না, এইটা ভ্যালিড না। কেন ভ্যালিড না? কারণ মার্কেট আমি প্রিভিয়াস ডাটা দেখছি আপ 10, প্রিভিয়াস ডাটা দেখছি আমি আপ 10, তাহলে হচ্ছে আমাদের এইটা ভ্যালিড পাবো, এইটা ভ্যালিড পাবো, এইটা ভ্যালিডিটি পাবো না, এটাও পাবো না, এটাও পাবো না। কিন্তু নিচের এইখান থেকে যদি আমি ভালো একটা প্রিভিয়াস বাইং পজিশন দেখি, এখান থেকে যদি মার্কেট রান হয়, দেন মার্কেট এখান থেকে আপে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। বুঝতে পারছেন সবাই? তো আমরা ট্রেড করবো হচ্ছে আমাদের যে মেন অর্ডার ব্লকগুলো আছে ওই জায়গাতে আমরা হচ্ছে ট্রেড করব। ঠিক আছে, এইটা প্র্যাকটিক্যালটা তো সবাই ক্লিয়ার যে না আমরা ট্রেড করব কোথায়, কোন জোনগুলোতে আমরা ট্রেড করব। এই যে এই প্র্যাকটিক্যালটা তো বুঝছেন, কোন অর্ডার ব্লক থেকে আমরা ট্রেড করব, কোন অর্ডার ব্লক। ভাই অর্ডার ব্লক একটা গুরুত্বপূর্ণ টপিক ভাই। প্রাইজেকশনের ভাষায় হচ্ছে, এসএমসির ভাষায় হচ্ছে অর্ডার ব্লক হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। মানুষ ট্রেড করে অর্ডার ব্লক থেকে, সুইং থেকে, পরে হচ্ছে আমাদের রিটেস্ট জোন থেকে, এই জোনগুলোতে হচ্ছে মার্কেট ট্রেড, মানুষ ট্রেড করে। তো এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক। তো এটাকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন, এইটাকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন। আপনি যদি ট্রেড করেন একটা অর্ডার ব্লকে ট্রেড করবেন। আরেকটা অর্ডার ব্লক কখন বেশি ভ্যালিড হবে? যেটা হচ্ছে মাল্টিপল সুইং আছে, মাল্টিপল সুইং আছে, এখানে মাল্টিপল একটা মুভ করছে ট্রেন আপ, এই জায়গাতে এসে অর্ডার ব্লক ক্রিয়েট করতেছে, তাহলে হচ্ছে এখান থেকে আমি মাল্টিপল সুইং বাইং পজিশন দেখছি, মাল্টিপল সুইং দেখছি, এখান থেকে আমি বাইং করতে পারবো। কারণ আমি মার্কেটের ট্রেন দেখছি আপে, অর্ডার ব্লকটাও আমি পাইছি বাইংয়ে, তাহলে এই অর্ডার ব্লকটা আমাদের জন্য ভ্যালিড। বুঝতে পারছেন? জি জি করেন। আপনি যেটা দেখাচ্ছেন, ধরেন যেটা অর্ডার ব্লক করছেন, সেটা তো আইসিটি ভাষায় একুমুলেশন। হ্যাঁ অ্যাকুমুলেশনই তো কিন্তু অর্ডার ব্লক, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমরা জানি যে অর্ডার ব্লক যেটা, এটা একটা ইম্পালস মুভ দেওয়ার নিচে বা উপরে যে একটা অপোজিট ক্যান্ডেল থাকে, ওটাকে অর্ডার ব্লক হ্যাঁ বলে। হ্যাঁ অর্ডার ব্লক, ওইটার থেকে আমার বেশি ভ্যালিডিটি পাবো এইটা। ধরেন মার্কেট এখান থেকে মুভ করছে, এখান থেকে মুভ করছে, এখন এইখান থেকে মনে করেন এইটার থেকে আমাদের বেশি ভ্যালিড হবে যদি মার্কেট এসে এখানে অর্ডার রান করে, তারপর যদি মুভ দেয়। এইটা মার্কেটে অনেক সময় ফেল করবে, ম্যানিপুলেশন করবে না, এটা সবসময় আইডেন্টিটি সবসময় হিসাবে। সবসময় তো ম্যানিপুলেশন করবে না। এই যে সাপোজ যদি আমি বিটিসিতে এই জায়গাতে দেখাই, বিটিসি কোথায়, বিটিসিতে রানিং পজিশনেই দেখাই, তো হচ্ছে এই যে দেখেন ফার্স্ট অফ অল যদি দেখি এইটা আমাদের জন্য অর্ডার ব্লক হবে, এইটাও আমাদের জন্য অর্ডার ব্লক হবে, কিন্তু একটা অর্ডার ব্লক, এটা আমাদের জন্য ফুললি একটা অর্ডার ব্লক হবে। কারণ মার্কেট আমি ফার্স্ট অফ অল ট্রেন দেখছি ডাউন, মার্কেট এই জায়গার থেকে এখানে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, এখানে জোন ক্রিয়েট করছে, মানে অ্যাকোমোলেশন চলছে, ওই অ্যাকোমোলেশন জোনটা হচ্ছে বেশি ভ্যালিড। মার্কেটে এখান থেকে দেখেন তো ম্যানিপুলেশনও হয়েছে কিনা, এখানে কি কোনো ম্যানিপুলেশন আছে? এখান থেকে যা সেল হয়েছে ভ্যালিডিটি সেল পাইছি আমরা, তো এইটাও আমাদের জন্য অর্ডার ব্লক। এখন যদি আমি দেখি এইটাও আমাদের জন্য অর্ডার ব্লক, কিন্তু এই অর্ডার ব্লক দেখে কি আমরা ট্রেড করতাম না, আমরা ওয়েট করতাম যেখানে মাল্টিপল সুইং থাকবে, মাল্টিপল সুইং থাকবে, সেটা হচ্ছে এখানে ডাবল সুইং। এটা যদি আমরা ধরি, এটা হচ্ছে ধরেন কালিটা কালার করে নিই, এখান থেকে মুভ করছে, এখান থেকে মুভ করছে, এখানে আমার একটা স্ট্রং একটা জোন হয়েছে, দেন পরবর্তীতে মার্কেট এই জায়গায় এসা, এখানে এসে কিন্তু সুইং ক্রিয়েট করছে, তার মানে মার্কেট কিন্তু এইখানে আসতে পারতো, মার্কেট এইখানে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, তার মানে এটা আমাদের, এই জোনটা আমাদের জন্য ভ্যালিড, এই জোনটা আমাদের জন্য ভ্যালিড। কেন ভ্যালিড? কারণ মার্কেট যদি পরবর্তীতে যাইতো তাহলে এই পর্যন্ত যাইতো, পরবর্তীতে যদি যাইতো মার্কেট এই পর্যন্ত যাওয়ার কথা, কিন্তু মার্কেট এইখানে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, মার্কেট এর উপরে আর উঠতে পারে না, এইখান থেকে মার্কেট আবার পাম্প করছে। তো আমি কি বুঝলাম, আমি মার্কেটে দেখলাম ট্রেন ডাউন, মার্কেটের ট্রেন এইভাবে ডাউন ছিল,
এইখানে এসে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, তার মানে মার্কেটে একটা ঘাবলা আছে, মার্কেটে একটা এখানে হিউজ পরিমাণ সেলার বায়ার সেলার দুইজনে ছিল। এখান থেকে যখন মার্কেট ভালো পরিমাণে একটা মুভ দিচ্ছে, এখন আমরা চেষ্টা করব রিটেস্ট কখন করবে, রিটেস্ট করছে, এখন আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারতাম এখান থেকে, কারণ আমি পিভিএস দেখলাম একটা অর্ডার ব্লক, তারপর যদি আমি এখান থেকে 10 লাইন টানতাম, ওটাও আমাদের একটা কনফার্মেশন থাকতো। আমি চারটা আবার ক্লিয়ার করি, ঠিক আছে। তো মার্কেট আমরা যদি এখান থেকে কীভাবে ট্রেড করতাম, ধরেন মার্কেট এখানে আমরা একটা জোন ড্র করছি, ওকে জোন ড্র করছি, তো মার্কেট এখান থেকে ভালো পরিমাণে একটা সেলিং মুভ আসছে, দেন এইখানে আইসা কী করছে, অর্ডার ব্লক করতেছে, মার্কেটের অর্ডারগুলো ব্লক করাইতেছে, এখানে ছিল ভালো পরিমাণে অর্ডার ব্লক ছিল, এখন এখান থেকে ভালো পরিমাণে একটা মুভ দিছে, তার মানে আমি জানি মার্কেটের ট্রেন্ড ডাউন। আমি যদি ওভারঅল মার্কেটটাকে দেখি ট্রেন্ড ডাউন, তারপর যদি আমি এইভাবে দেখি, এইভাবে আমি কনফার্মেশন পাইতাম এইভাবেও আমি একটা কনফার্মেশন পাইতাম। কেন পাইতাম? এই যে দেখেন মার্কেটের ট্রেন্ড ডাউন, তো ট্রেন্ড ডাউনে আমাদের ডাউনের অর্ডার ব্লকগুলো ভ্যালিড, ডাউনে আমি যেই করে অর্ডার ব্লক পাবো ওইটা আমাদের জন্য ভ্যালিডিটি পাবো। এইখানে অর্ডার ব্লক বানাইছে, এটার উপরে আর যাইতে পারে নাই, কেন যাইতে পারে না? কারণ এখানে হিউজ স্ট্রং একটা অর্ডার ব্লক। তার পরবর্তীতে যদি আমি দেখি, মার্কেট এই অর্ডার ব্লক ফেল করছে, অনেক পরে লিকুইডিটি সুইপ করছে, তারপরে হচ্ছে আমাদের এই অর্ডার ব্লকটা ভ্যালিড, এটা ভ্যালিড। ডাউন ট্রেন্ডে আমাদের যে কটা অর্ডার ব্লক হবে ওইটা আমাদের জন্য ভ্যালিড হবে। মার্কেট ধরুন আপ ট্রেন্ড, এটা আমাদের এখানে অর্ডার ব্লক, এটা আমাদের জন্য অর্ডার ব্লক হিসাবে কাজ করবে। মার্কেট পরবর্তীতে যদি এখানে এসে অর্ডার ব্লক ক্রিয়েট করে, এখান থেকে যে ভালো পরিমাণ মুভ দেয়, দেন এইটাকে ব্রেক করলে এইটা আমাদের জন্য ভ্যালিড অর্ডার ব্লক হবে। বুঝতে পারছেন? এটা বুঝেন নাই? কেটা বলেন, আমি বুঝি নাই ভাই। আমরা যদি ট্রেড করি, আমরা ট্রেন্ডের সাথে একটা অর্ডার ব্লক মার করার চেষ্টা করব। আমরা ট্রেন্ডের সাথে ধরেন এইটাও আমাদের জন্য অর্ডার ব্লক হবে, এই যে দেখাই, সেটা হচ্ছে যদি আমি দেখি, এই যে এটাও আমাদের জন্য অর্ডার ব্লক। এখন মার্কেটের ট্রেন্ড হচ্ছে ডাউনে, এটাও একটা অর্ডার ব্লক, এটাও একটা অর্ডার ব্লক। এখন আমাদের ট্রেন্ড যদি ডাউনে হয়, তাহলে আমাদের এই অর্ডার ব্লকগুলো ভ্যালিড না। জি ভাই, কিছু বলেন, বুঝি নাই। হ্যালো, জি করেন। ভাইয়া ধরেন আমরা এই যে অর্ডার ব্লক যেটা বলছেন, এখানে আমাদের এন্ট্রি মডেল কি হবে, আর এসএল কোন জায়গায়? অর্ডার ব্লকের নিচে, অর্ডার ব্লকের নিচে যেহেতু ধরেন জোন বানাই যে বায়ার একটু রেঞ্জিং করছে, কিন্তু ওইখানে যদি আমরা এসএল রাখতে দেই, এটা বড় হবে না? কোথা থেকে? এখান থেকে আপনি যদি শোনেন, আপনি যদি ভালো কনফার্মেশন পান, যে বেটার কনফার্মেশন পাইছেন, তাহলে এসএল একটু বড়ই রাখতে হবে। ধরেন আপনি একটা বেটার কনফার্মেশন পাইছেন, কি সেটা হচ্ছে, ধরেন এই জায়গায় বুঝাই, সেটা হচ্ছে আবার বুঝাই। ধরেন আমি ফার্স্ট অফ অল এখানে একটা জোন মার্ক করছি, ওকে, একটা জোন এখানে আমি মার্ক করছি, ওকে। মার্কেটের ট্রেন্ড যদি আমি দেখি ডাউন, ওকে, এখানে আমার কি হয়েছে, কনফার্মেশন ছিল যে মার্কেটে অর্ডার ব্লক ক্রিয়েট করছে, এখান থেকে ভালো পরিমাণে একটা মুভ আসছে মার্কেট, দেন এই জোনটাকে অর্ডার ব্লকটাকে মার্কেট মুভ করছে, ভালো পরিমাণে একটা কি করছে, ভালো বিগ প্লেয়ার আসছে এখানে। তো আমরা যদি এইটার নিচে এটার উপরে এসএল রাখতাম, আমাদের এসএল হিট হইতো না, দেখেন এসএল হিট হয়ও নাই। তো আমরা যদি যখন একদিকে মুভ করবে মার্কেট, এখান থেকে মুভ করবে, আমাদের এন্ট্রিটা হবে এরকম সিস্টেম, মুভ করছে, ওকে, রিটেস্ট করবে, যতটা পারবে রিটেস্ট করবে, এখন আমাদের এন্ট্রি নেওয়ার সুযোগ। আমরা একটা অর্ডার ব্লকের থেকে মার্কেট মুভ করছে, দেন পরবর্তীতে যখন রিটেস্ট করার পর আমরা একটা ভালো মুভ পাবো, তখন আমাদের এন্ট্রি হবে। এইটা সবাই মাথায় রাখেন, রিটেস্ট করতে আসলেই তো আমাদের এন্ট্রি হবে না। আপনি এখান থেকে একটা জোনে আসছে, কনফার্মেশন পাইছেন, দেন মার্কেট মুভ করছে, ওকে, কনফার্মেশন পাইছেন, দেখুন পরবর্তীতে যখন রিটেস্ট করতে আসবে, এখান থেকে যদি আমি একটা ভালো মুভ পাই, এখন আমাদের এন্ট্রি হবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবাই? যে আপনি যখন একটা কনফার্মেশন পাইছেন যে মার্কেট একটা অর্ডার ব্লক ছিল, এখান থেকে একটা ভালো পরিমাণের মুভ করছে মার্কেট, ভালো পরিমাণের একটা অর্ডার ব্লক ছিল মার্কেট, এটা আমাদের জন্য অর্ডার ব্লক, ওকে, এটাও আমাদের জন্য অর্ডার ব্লক। তো
তো এইটা আরও বেশি ভ্যালিডিটি দেয় মার্কেটে, এইটা আমাদের জন্য আরও বেশি ভ্যালিড পাই আমরা। কিন্তু মার্কেট এইটা হচ্ছে আমাদের ভ্যালিডিটি কম দিবে, এটা আমাদের ফেল করার চান্স থাকে অনেক বেশি। তো মার্কেট এখান থেকে মোটামুটি একটা কনফার্মেশন পাইছেন, তারপরে যদি রিটেস্ট করতে চান আবার কনফার্মেশন পান, তাহলে এখান থেকে ঝুঁকে পড়বেন, তখন আপনি এখান থেকে এটার নিচে অ্যাসেট রাখা এখান থেকে ঝুঁকে পড়বেন, মানে এন্ট্রি নিয়ে নেবেন আর কি এক কথায়। বুঝতে পারছেন? বুঝেন নাই কেন? আর কারো প্রশ্ন আছে যে ভাই আমি এটা বুঝি নাই? জি জি জি। যে কোনো জোন থেকে মানে সুইং মানে বরাবর করলেন ওইখান থেকে প্রথমবার মার্কেট এসে একটু রিভার্স করে যায়, হ্যাঁ হ্যাঁ সেকেন্ড টাইম আবার রিভার্স করে, হ্যাঁ হ্যাঁ, তখন আমি এন্ট্রি করব। তারপরে এন্ট্রি করবেন কনফার্মেশন পেলে। আপনি ধরেন এই যে দেখেন, আমি আপনাকে যে দেখাই আমরা এখানে কি কি দেখে কনফার্মেশন পাইতাম। হ্যাঁ হ্যাঁ, ধরেন আমরা এখানে কি কি দেখে কনফার্মেশন পেতাম। ধরেন আমরা এখানে একটা জোন ক্রিয়েট করছি, এটা আমাদের জোন ছিল, এটা আমাদের জোন। তো আমি এন্ট্রি নিতাম কোথায়? ফার্স্ট অফ অল এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে, ওকে। দেন এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে কি আমাদের কি দেখে? পিবিএস কি দেখে? পিবিএস আমাদের, আমরা এখানে কিচ্ছুই পাই না। পিবিএস এখান থেকে আমরা এন্ট্রি পেতাম না, আমাদের মন মতো না হলে আমরা এন্ট্রি করতাম না। আমাদের এন্ট্রি জোন থাকতো এটা, এখানে এন্ট্রি জোন থাকতো এটা। আমি ফার্স্ট অফ অল যদি এখান থেকে আমি এখানে এন্ট্রি ড্র করে বসে থাকতাম মার্কেটে। আমি এখান থেকে আসলে এন্ট্রি নিব, ওকে। এখান থেকে আসলে এন্ট্রি নিব, এখান থেকে আমি ড্র করে বসে থাকতাম। তো মার্কেট কি করলো এই জায়গাতে? মার্কেট আমাদের এই পর্যন্ত যায় নাই, তাহলে আমরা এন্ট্রি নিব কিভাবে? যে মার্কেট এই পর্যন্ত আমরা যায় নাই, তাহলে আমরা এখন এন্ট্রি নিব কিভাবে? তো মার্কেট এই জায়গাতে আসার পর ধরেন মার্কেট একটা বাউন্স ক্রিয়েট করলো, একটা কি ক্রিয়েট করলো? একটা বেস তৈরি করলো। মার্কেটে একটা বেস তৈরি করলো, এখানে একটা বেস তৈরি করলো মার্কেট। এখান থেকে দেখলাম যে ভালো পরিমাণ সেলিং প্রেশার। এখানে আমার এন্ট্রি কীভাবে হইতো? তো আমার এন্ট্রি জোন ছিল এটা, কিন্তু মার্কেট পর্যন্ত জানে। এইখানে আসার পর মার্কেটে এখান থেকে কি করছে? অর্ডার ব্লক করতেছে, এখানে মার্কেটে এর নিচে আর যায় নাই। তো মার্কেট যদি আমি কনফার্মেশন পাইতাম এই জোনটাকে কখন আবার ভেঙে ফেলছে, একটা বেস তৈরি করছে মার্কেট, এভাবে আসছে, এভাবে আমার এখানে আসার কথা, মার্কেট এই জায়গাতে কি করছে? একটা বেস তৈরি করতেছে। এখন আমি এই বেসটাকে কখন মার্কেট ভাঙছে, তার মানে আমি জানতাম যে মার্কেট এর নিচে আর আসবে না, কারণ ও যদি আসতো এখানে চলে আসতো, এইভাবে চলে আসতো। কিন্তু মার্কেট এখানে বেস তৈরি করে ফেলছে। বেস তৈরি করার পর মার্কেট যখন রিটেস্ট করবে, এখন আমি আবার বাইং খুঁজবো, এই পর্যন্ত আর অপেক্ষাই করব না। তো সেম এখানেও আমি সেম। এখানে আমি কি করতাম? এটা ড্র করতাম। দেন হচ্ছে মার্কেটে আমি এখান থেকে এন্ট্রি পয়েন্ট সাজায় রাখতাম, যে আমি মার্কেটে এখানে গেলে এন্ট্রি নিব। তো মার্কেট ওখানে গেল না, মার্কেট কি করলো? এই পর্যন্ত গিয়ে কি গেল? মার্কেটে বেস তৈরি করতেছে। তো এখান থেকে আমি কনফার্মেশন পাইছি কোথায়? এখান থেকে যদি আমি শর্ট টাইমে চিন্তা করতাম, তাহলে এখান থেকে আমি কিছুই এন্ট্রি নিতে পারতাম না, আমার বেটার এন্ট্রি হতো। এইটা আমাদের লস হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকতো। তো মার্কেটে আমি কি করলাম? দেখলাম যে মার্কেটে সেলার আসতেছে। তো এই জোনটাকে কখন মার্কেট ব্রেক করছে, ওকে, এই জোনটাকে যখন মার্কেট ব্রেক করছে, তার মানে আমি সেল করতে পারতাম। তার মানে আমি মোটামুটি এই পর্যন্ত টার্গেট পাইতাম। মার্কেট যদি আমি সেল করতাম এখান থেকে, ধরেন মার্কেট এটাকে ব্রেক করছে, এখন রিটেস্ট করলে আমি এখান থেকে সেলিং করতে পারতাম, এই পর্যন্ত টার্গেটটাকে আমি সেল করতে পারতাম। তারপরে যদি আমি আবার মার্কেটে বাইং খুঁজতাম, তাহলে আমি এইটাকে যখন ব্রেক করছে, এখান থেকে আমি বাইং খুঁজতে পারতাম, এই পর্যন্ত টার্গেট রেখা। কারণ আমি বাইং কম খুঁজবো। কেন বাইং কম খুঁজবো? কারণ মার্কেটের ট্রেন্ড দেখছি ডাউন। মার্কেটের আমাদের উপরের একটা জোন থেকে এখান থেকে সেল হওয়ার কারণ কি? এই যে দেখেন, আমাদের যদি আমরা খুঁজি, সেটা হচ্ছে আমরা যদি ট্রেন লাইন খুঁজি, এই যে এখান থেকে দেখেন, এখান থেকে মার্কেট সেল হয়েছে। তো এখান থেকে আমি অন্য কিছু দেখে এইটা দেখলাম না, এখানে আমি কোনো জোন পাইলাম না যে এখান থেকে মার্কেটে সেল কেন হইলো। তো আমি মার্কেটে কি দেখলাম? ট্রেন লাইনের একটা রিজেকশন পেয়ে গেলাম এখান থেকে। তো ট্রেন লাইন রিজেকশন পাওয়ার পর আমি কনফার্ম হয়েছি কোথায়? এই জোনটাকে যখন ব্রেক করছে, তার মানে আমি কনফার্মেশন হয়েছি। আমি তো এই পর্যন্ত টার্গেট রেখা ট্রেড করতে পারতাম, এই পর্যন্ত আমি মোটামুটি প্রফিট পাইতাম। কিন্তু মার্কেট পরবর্তীতে আবার কি করলো? এই জোনটাকে ব্রেক করে ফেললো। মার্কেট কিন্তু সেল হওয়ার কথা এইভাবে, মার্কেটে সেল আসার কথা এইভাবে।
এইভাবে সেল আসার কথা, কিন্তু মার্কেট না, পরবর্তী দিকে আবার এটাকে ব্রেক করে ফেললো। তার মানে এখন আমি আবার মোটামুটি কিছুটা বায়ার, মার্কেট এখানে বাইং হয়েছে, এটাকে ব্রেক করছে, আমি কিছুটা বায়ার, এই পর্যন্ত বায়ার হইতাম। দেন পরবর্তীতে আবার এখান থেকে আইসা এই যে জোনটাকে যখন ব্রেক করলো, তার মানে আমি আবার যখন কনফার্মেশন পাইতাম রিটেস্ট করার পর, আমরা যদি ট্রেড করি ভাই রিটেস্টের পরে ট্রেড করব, আমরা মার্কেটের সাথে সাথে দৌড় দিব না। একটা জোন ভাঙলে মার্কেট সোজা রকেটের গতিতে নিচে চলে যায় না। মার্কেট এত বড় বাই হয়েছে, এই যে এত বড় একটা বাই হয়েছে, একটা বাই হয়েছে, এখন আবার সেল হবে, এখানে একটা বাই হয়েছে, সেল হবে, মার্কেট চলে হচ্ছে এইভাবে 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 এইভাবে। তো মার্কেটে এই জোনটাকে ভাঙলে আপনার আবার নিচে চলে আসবে এই পর্যন্ত, এই অর্ডার ব্লকটা পর্যন্ত। এইটাকে ভাঙলে তো মার্কেটের ক্যারেক্টারই শিফট হয়ে যায়, বুঝতে পারছেন? তো আমরা ট্রেড করব কিভাবে, আমরা যদি এইটা বুঝি, আমরা অত কিছু না বুঝি, আমরা হচ্ছে ট্রেড করব কিভাবে। ধরেন আমি এখানে একটা জোন ড্র করছি, এই পর্যন্ত আমাদের একটা জোন। এখন মার্কেট এখান থেকে কি করছে, সেলিং প্রেশার, এই জায়গায় আমার ট্রেড হইতো না, মার্কেটে এই জায়গায় আমাদের ট্রেড হইতো না, মার্কেটে আমাদের ট্রেড হইতো এই যে এটার নিচে গেলে, এটার নিচে গেলে মার্কেটের বেটার একটা কনফার্মেশন পাইতাম। তো মার্কেটে পর্যন্ত সেল হয়েছে। আবার মার্কেট গিয়ে আমার ট্রেড এন্ট্রি, এখান থেকে আমার কোনো কনফার্মেশন আছে যে এখান থেকে আমি সেল করবো, কোনো কনফার্মেশন নেই, মার্কেট এগ্রেসিভলি ভাঙে ফেলছে, ভাঙছে। এখান থেকে যদি সেলিং প্রেশার দিয়ে ভাঙতো ভাই, এখান থেকে ট্রেড নিলে মার্কেট আবার সেল হইতো, এখান থেকে কোনো কনফার্মেশন নাই, তো আমরা মার্কেট আবার উঠে গেছে উপরে। তো আমাদের জোন হচ্ছে আবার এইটা, এখান থেকে মোটামুটি সেলিং কনফার্মেশন দিচ্ছে, এখান থেকে ভালো সেলিং কনফার্মেশন দিচ্ছে, তার মানে আমরা রিটেস্ট করার পর সেল করবো। মার্কেট এর নিচে আর আসে নাই, এই যে দেখেন, আমার যদি আমি এখানে এক্সনেসে দেখাই, সেটা হচ্ছে আমার ট্রেড এখনও চলতেছে। কেন আমি এখান থেকে, এই যে দেখেন, এখান থেকে আমি বেটার একটা কনফার্মেশন পাইছি, $82 প্রফিট চলতেছে। তো কেন চলতেছে জানেন? কারণ হচ্ছে আমি জানি এটা আমাদের এই অর্ডার ব্লকটা হিউজ একটা স্ট্রং অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকটা যদি মার্কেট এগ্রেসিভলি ভাঙতো তাহলে আমি ট্রেড ক্লোজ করে দিতাম, এই জায়গায় আমার ট্রেড ক্লোজ হয়ে যেত গা। কিন্তু আমি এখান থেকে দেখছি মার্কেটে এখান থেকে মোটামুটি একটা ভালো একটা সেলিং প্রেশার আসছে, দেন আমি ট্রেড ক্লোজ করি নাই, এখনও ট্রেড রেখে দিছি, এটা আমার 4 দিন আগের ট্রেড। তো আমি যদি ট্রেড করি ভাই, অর্ডার ব্লকে ট্রেড করব, এখন আমাদের অর্ডার ব্লকটা শুধু সোজা হবে, আমাদের স্ট্যাটিক মোডের অর্ডার ব্লক হবে খালি না, মার্কেট কি এইভাবে অর্ডার ব্লক হবে, মার্কেট কি এইভাবে অর্ডার ব্লক হবে বারবার, একটা জোনে এসে আবার এই জায়গায় এসে কি অর্ডার ব্লক করবে না, একটা অর্ডার ব্লক মার্কেট এইভাবেও করবে, এইভাবে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করবে মার্কেটে, এইভাবে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করবে। এখন আমাকে এইভাবে অর্ডার ব্লক মার্ক করতে হবে, দেন এইভাবে একটা অর্ডার ব্লক মার্ক করতে হবে, তারপরে হচ্ছে এই জায়গাতে যদি হয় দেখি না, বাট আমরা যদি 4-5টা কনফার্মেশন পেয়ে মার্কেটে ট্রেড করি, তাহলে হচ্ছে আমি এইভাবে অর্ডার ব্লক মার্ক করে ট্রেড করবো। আপ ট্রেন্ডে আমরা এটা জাস্ট বুঝি, আপ ট্রেন্ডে আমরা বাইং অর্ডার ব্লকগুলো খালি মার্ক করবো মার্কেটে। এখন আমরা একটা অর্ডার ব্লক যদি ব্রেক করে ফেলে, একটা অর্ডার ব্লকের লিকুইডিটি সুইপ, মার্কেট এভাবে আসছে, এখানে অর্ডার ব্লক বানাইছে, দেন লিকুইডিটি সুইপ হইলে যদি বাইং হয়, তার মানে এখান থেকে আরও বেশি ভ্যালিডিটি আমরা পাবো মার্কেটে। আর যদি না হয় মার্কেট এখানে কী করছে, অর্ডার ব্লক ক্রিয়েট করছে, দেন মার্কেট কী করছে, এটাকে ব্রেক করছে, এই জোনটাকে ব্রেক করছে, মার্কেট এগ্রেসিভ। এখন আমাদের রিটেস্টের সুযোগ নেওয়া লাগবে, এখান থেকে আমরা রিটেস্টের সুযোগ নিয়ে এখান থেকে আমরা ট্রেড করতে পারবো। আর যদি মার্কেট দেখে এটাকে এগ্রেসিভলি ভাঙে, দেন আমরা বাইং হয়ে যাবো মার্কেটে। ক্লিয়ার এতটুকু? বাট আমরা যদি ট্রেড করি, মার্কেটের ট্রেন্ডটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করব, মার্কেটের ট্রেন্ডটা বুঝবো, ট্রেন্ডের সাথে আমরা মুভ করব, তাহলে আমাদের উইন হওয়ার চান্স থাকবে অনেক বেশি। আর কারো কোনো প্রশ্ন আছে যে ভাই এই জিনিসটা আমার হয় না, এই জিনিসটা আমি বুঝতেছি না, আর একটু ক্লিয়ারলি বুঝান। আপনি এইভাবে ট্রেড আমি ভাই যেভাবে ট্রেড করি, আমি যেইভাবে মার্কেটে প্রফিটেবল থাকি, যেইভাবে আমি প্রফিট করি ভাই, আমি আপনাদেরকে ওইগুলো শেখাবো। কে কী শিখাবে সেটা আমি জানি না, কে কোনভাবে বুঝাবে ওইটাও আমি জানি না, কিন্তু আমি আমার ভাষায় আমি যেভাবে আমি মার্কেটে প্রফিটেবল, আমি প্রফিট করতেছি অ্যান্ড হচ্ছে আমি টিকে আছি মার্কেটে, আমি ওইগুলোই আপনাদেরকে বুঝাবো যে আপনি ট্রেড করলে কোথায় করবেন, ট্রেড করলে কোন অর্ডার ব্লকটা দেখবেন, কিভাবে দেখবেন। আপনারা এই অর্ডার ব্লকটাকে সবসময় বেশি গুরুত্ব দিবেন, এখানে হিউজ পরিমাণ কনসলিডেশন, তারপরে ভালো বায়ারদের মুভ, তার মানে এই অর্ডার ব্লকটা বেশি ভ্যালিড, এখান থেকে আবার রান হওয়ার চান্স থাকবে অনেক বেশি, অর্ডার রান হওয়ার চান্স অনেক বেশি থাকবে। বুঝতে পারছেন? কারণ আপনি যদি দেখেন পিপিএস যদি ডাটা দেখেন, আপনার মার্কেট আপ টেন। ক্লিয়ার এই বিষয়? হ্যাঁ, আপনারা যদি ট্রেড করেন এইভাবেই করবেন, তারপরে হচ্ছে আরও বেটার কনফার্মেশনের জন্য যখন আমরা আইসিটির কিছু কনসেপ্ট আছে ওইগুলো শিখবো,
তখন আমরা মার্কেটে অর্ডার ব্লকের পরে একটা ভালো কনফার্মেশন পাবো, তাহলে ওইটা দেখে আমরা মার্কেটে আরও সিউরিটি পাবো মার্কেটের মুভটা কোন দিকে হতে পারে। ঠিক আছে, হ্যালো, আচ্ছা আমরা এই জায়গায় বাদে আরও অর্ডার ব্লক দেখি, আমরা এই জায়গায় বাদে আরও অর্ডার ব্লক দেখি। যদি আমরা গোল্ডের চার্ট দেখি, তো গোল্ড তো আছে আপ ট্রেন্ড নাকি, তো গোল্ড যদি আমি হ্যাঁ আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে। দেখেন মার্কেট যদি আমি, এইটা আমাদের জন্য একটা অর্ডার ব্লক হবে, এই যে এটা আমাদের জন্য একটা অর্ডার ব্লক। এখানে অ্যাকুমুলেশন ভালো ছিল, এক অর্ডার ব্লক কেউ বলবে ওই যে অ্যাকুমুলেশন, কেউ বলবে অর্ডার ব্লক, কেউ বুং বাং আবি যাবি অনেক কিছুই বলবে, বাট আপনি এটা কাউন্ট করেন। তো আমি ট্রেন্ডের সাথে একটা অর্ডার ব্লক পাইলাম, তো আমার জন্য এইটাও অর্ডার ব্লক হবে, এইটাও আমাদের জন্য অর্ডার ব্লক হবে, কিন্তু এই অর্ডার ব্লকটা বেশি ভ্যালিডিটি পাবো, এইটাও আমাদের জন্য একটা অর্ডার ব্লক হবে এতটুকু। ঠিক আছে, এটাও আমাদের জন্য একটা অর্ডার ব্লক। আমরা আরও খুঁজি, তা আমরা আরও খুঁজি। যদি আমরা এখান থেকে মার্কেট ডাউনে ছিল, এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ ডাউনে ছিল, তো এখান থেকে যদি আমরা দেখি এটাও, এখানেও একটা মোটামুটি অর্ডার ব্লক আছে। এখানে আমাদের বেশি স্ট্রং যদি আমরা ধরি, তাহলে হচ্ছে মার্কেটে আমরা হিউজ যেখানে কনসলিডেশন চলবে ওইটা আমাদের শক্তিশালী জোন, ওখান থেকে যদি ভালো এগ্রেসিভ মুভ হয় এটা আমাদের জন্য অর্ডার ব্লক। তো আমরা এটা বাদ দিই, এটা বাদ দেওয়া যদি আমরা আরও দেখি, এখন মার্কেট ডাউনে আছে, ওকে এটাও আমাদের জন্য অর্ডার ব্লক হবে। ওকে, আমরা এটা না, আমরা হচ্ছে আরও খুঁজবো, সেটা হচ্ছে ধরেন এই যে এইটাও আমাদের জন্য একটা অর্ডার ব্লক কাজ করবে, এই জোনটা। একটা সুইংয়ের পাশে যদি একটা অর্ডার ব্লক হয়, তাহলে ওই অর্ডার ব্লকটা অনেক কার্যকরী দেয়। এখানে লিকুইডিটি সুইপ করে ফেলছে, এখানে লিকুইডিটি সুইপ করে ফেলছে এই সুইংয়ে, তাই এই জায়গাতে অর্ডার ব্লক হয়েছে। আবার যদি দেখি এইটা আমাদের জন্য অর্ডার ব্লক হবে, এটা আমাদের জন্য অর্ডার ব্লক হবে। এখান থেকে মোটামুটি মার্কেট কনসলিডেশন চলতেছিল, তেমন ভালো মুভ চলতেছিল না, পাইনি এখান থেকে ভালো মুভ আমরা পাই নাই। তো মার্কেট এখানে আমরা কি করতাম, মার্কেট হিউজ পরিমাণ কনসলিডেশন ডাউনে ছিল, তারপরে হচ্ছে মার্কেট এই জায়গায় এসে এই জোনটাকে ব্রেক করছে, এই জোনটার এখন আমাদের এই অর্ডার ব্লকটা ভ্যালিডিটি দিবে। এই অর্ডার ব্লক থেকে আমরা চক্ষু বুঝে এখান থেকে আমি ট্রেড করতে পারতাম। কেন ট্রেড করতে পারতাম, মার্কেট হিউজ ডাউনে, ওকে, তারপরে এখানে এটাকে ব্রেক করলো, মার্কেট ব্রেক করার পর এইখানে অর্ডার ব্লক ক্রিয়েট করলো, দেন এখান থেকে যখন মুভ দিল, এখান থেকে আমি চক্ষু বুঝা ট্রেড মারতে পারতাম, এখান থেকে হোক। বাট ফার্স্ট টাইম এখান থেকে যারা ট্রেড করছে ওদের অ্যাসেল হিট করে দিয়েছে, পরবর্তীতে আইসা যদি এটার নিচে লাগতো, বাট এখান থেকে যারা ট্রেড নিছে তারা উইনে আছে। কেন, পিভিএস আমরা অর্ডার ব্লক পাইছি, ঠিক আছে, পিভিএস আমরা অর্ডার ব্লক পাইছি। এখন কি আমাদের এই অর্ডার ব্লকটা ভ্যালিড, এইটা ভ্যালিড না, এইটাও ভ্যালিড না। এটা ভ্যালিড, আমাদের ভ্যালিডিটি দিয়েছে, দেয় নেই। এখানে আইসা এখানে আইসা মোটামুটি লিকুইডিটি সুইপ করে মার্কেট আবার নিচে আসছে। তো এইটা পরে ভাই এইগুলার আমাদের ভ্যালিডিটি আমরা পাবো না, আমরা এইটা ভ্যালিডিটি পাইতাম, কারণ এটা হচ্ছে আমাদের মেজর অর্ডার ব্লক, ঠিক আছে, বুঝতে পারছেন সবাই। আমরা এই যে ট্রেন ছিল না, এই যে ট্রেন, মার্কেটের ট্রেন, এখন আমাদের অর্ডার ব্লক আমরা এইভাবে ওকে ধরতে পারবো, এই যে এইভাবে ধরতে পারবো, এটা আমাদের জন্য অর্ডার ব্লক হিসাবে কাজ করবে। এটা আমাদের ফার্স্ট অফ অল করছে, দেন ট্রেন লাইনে যদি অর্ডার ব্লক খুঁজি, এটা আমাদের জন্য অর্ডার ব্লক, এটা আমাদের জন্য অর্ডার ব্লক, এটা আমাদের জন্য অর্ডার ব্লক। 3-4 বার কাজ করবে, অতিরিক্ত 5-6 বার 10-12 বার এমন কাজ করবে না, 3-4 বার কাজ করবে অর্ডার ব্লক। তো আমি যদি ট্রেড করি, আমি কিভাবে করব, আমি মার্কেট এভাবে মুভ করছে, এখানে অর্ডার রান করেছে, যদি আমি এইভাবে কোনো রিজেকশন পাই, তাহলে পর মার্কেট এখান থেকে আইলে এখান থেকে আবার মার্কেট বাইং হবে। তো এখান থেকে মুভ করছে, এখন আবার বাইং রিটেস্ট করতে আসে, যদি কনফার্মেশন পাই তাহলে আমি এখান থেকে আবার বাইং পাবো। একটা অর্ডার ব্লক থেকে এখানে কনসলিডেশন ছিল, রিজেকশন করছে, পরবর্তীতে আইসা যদি এখান থেকে রিজেকশন দেখি এখন আমি বায়ার মার্কেটে। ক্লিয়ার? আবার দেখবেন এই ক্লাসটা আমি কি বলছি, কথাগুলো কি বলছি এটা দেখবেন। প্রত্যেকটা অর্ডার ব্লক ভ্যালিড না, তাহলে মার্কেট হচ্ছে খালি উপরে যাইতো নিচে আইতো, উপরে যাইতো নিচে আইতো। অর্ডার ব্লক মার্কেটে প্রত্যেকটা অর্ডার ব্লক ভ্যালিড না, সবই অর্ডার ব্লক। যদি আমরা দেখি এখানে যদি খুঁজি, এটা অর্ডার ব্লক হিসাবে কাজ করবে, এইটা অর্ডার ব্লক হিসাবে কাজ করবে, এইটা অর্ডার ব্লক হিসাবে কাজ করবে, এইটা অর্ডার ব্লক, সবই অর্ডার ব্লক। যেখান থেকে অর্ডার ব্লকটাকে আমরা কিভাবে মার্ক করব,
যে বিপরীত ধর্মী যদি রিজেকশন দেয়, ধরেন এখান থেকে মুভ করছে বায়াররা, এইটা আমাদের জন্য অর্ডার ব্লক হিসাবে কাউন্ট হবে। তো মার্কেটে হিউজ বিপরীত ধর্মী রিজেকশন, এটা বাই হয়েছে, এটা বাই হয়েছে, এটা। কিন্তু আমরা না, আমরা যদি ট্রেড করি, আপনারা কি শিখতেছেন? যে আপনারা সব শিখতেছেন না, আপনারা দেখেই কোথায় ট্রেড করেন ভাই, আপনি কিভাবে ট্রেড করেন ওইটা তো শিখতেছেন, আপনি কিভাবে প্রফিট করতেছেন, আপনি কিভাবে মার্কেটে টিকে আছেন ওইটা শিখেন, ঠিক আছে? তো আমি যদি ট্রেড করি মার্কেটে সেলিং, এখন আমার এই অর্ডার ব্লকটা ভ্যালিড, মার্কেট যদি এই অর্ডার ব্লকটা যদি আমি অপেক্ষা করব, আবার আমি এতক্ষণের মধ্যে এতটুকু যেতে আমি আবার বাইং করে দিতে পারবো মার্কেটে, এতটুকুর জন্য আমি বাই করতে পারবো। বাট এটা আপনাকে সময় লাগবে, এটা শেখার জন্য সময় লাগবে। আমি মার্কেটের কোন পর্যন্ত আমি বাইং মুভ ডাউন ট্রেন্ডে এখানে বাই হইতেছে, এখন আমি কোন পর্যন্ত আপ বাই করতে পারবো এটা কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা মার্কেটে অনেকগুলো লেভেল যখন আমরা ড্র করবো মার্কেটে, তখন আমি শর্ট টাইমের জন্য এই পর্যন্ত আমি বাইং খুঁজতে পারবো মার্কেটে। বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যালো, সবাই ক্লিয়ার ভাই? সবাই ক্লিয়ার? সবাই বুঝছেন ভাই? আমরা যদি ট্রেড করি কোথা থেকে ট্রেড করব? ওকে, ঠিক আছে, এতটুকু ছিল আমাদের ক্লাস, এতটুকু ছিল। আমরা ভাই শোনেন, একটা মূল কথা যেটা বলি, আমরা মার্কেটে সব কিছু নিতে যাব না ভাই, সব কিছু আমরা শিখতে যাব না, তাহলে ডাইল ভাত খিচুড়ি বানায় ফেলবো। তো আমরা যদি ট্রেড করি ভাই, আমরা যেইগুলো শিখবো আমরা ওইগুলোর বেসিসে এই মার্কেটে ট্রেড করব। ওরকম হবে আমি ট্রেড করব, আমি ভালো মার্কেট পাবো, ট্রেড করব, আমি ট্রেন্ডের সাথে মুভ করব, আমি যেইটা শিখতেছি মার্কেটে, যেইটা আমার কাছে খুব ইজি লাগতেছে, আমি ওইটা দিয়ে এই মার্কেটে টাকা কামাবো। আমি অনেক ধরনের এইগুলো শিখতে যাব না। আমি যেইটা শিখতেছি মার্কেটে, যেইটা আমি মার্কেটে 10টা ট্রেড করলে 7টা দেখি উইন করায় আমাকে ডেমোতে, তার মানে ওইটা আমার জন্য একটা স্ট্র্যাটেজি হিসাবে দাঁড়াবে। তো একটা মানুষ কীভাবে প্রফিট করতেছে ওইটা দেখতে হবে, যে ওই মানুষটা কি সব কিছু দিয়ে প্রফিট করতেছে, নাকি ওই মানুষটা যেইটা দিয়ে প্রফিট করতেছে আমি ওইটা চেষ্টা করি, ওইটা শিখলে আমার জন্য কার্যকরী হবে, এটা জানার চেষ্টা করেন, ঠিক আছে? ক্লিয়ার সবাই? জি বলেন। আচ্ছা, আমরা বড় টাইম ফ্রেম নিয়ে আমাদের ক্লাস থাকবে, তখন আমরা সুন্দরভাবে বুঝা নেব না বিষয়টা। বড় টাইম ফ্রেম নিয়ে আমি ভাই এই জায়গাতে যদি ট্রেড করতাম না ভাই, এই জায়গাতে সাপোজ আমি অন্য কিছু দেখলাম না, আমি এখানে কি ড্র করতাম? ফার্স্ট অফ অল যদি আমার অ্যানালাইসিস দেখেন, ফার্স্ট অফ অল আমি এখানে আমি একটা জোন ক্রিয়েট করতাম। মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসছে, এখানে আমার একটা জোন ছিল, ওকে। তো এইটাও আমাদের একটা বাইং জোন, ধরেন এটা একটা বাইং হয়েছে, এখান থেকে ফার্স্ট অফ অল বায়াররা এখান থেকে মুভ করছে, দেন পরবর্তীতে এখান থেকে আবার মুভ করছে, ওকে। এখান থেকে এটা যদি আমি লাস্ট সেলিং পজিশন ধরি, এটা হবে আমাদের লাস্ট সেলিং পজিশন, এই যে এটা আমাদের লাস্ট সেলিং পজিশন। তো এইখান থেকে যখন মার্কেট ব্রেক করলো, এটা ব্রেক করলো, তার মানে আমি রিটেস্টার পর হয় এখান থেকে বাইং করবো, 50% চান্স থাকে এখান থেকে ওঠার, না হচ্ছে এখান থেকে ওঠার 50%, এইখান থেকে চান্স থাকে। বাট মার্কেট এখান থেকে বাইং, ফার্স্ট অফ অল বাইং কনফার্মেশন দিছে, মোটামুটি বাইং উঠছে, দেন রিটেস্ট করছে, পরবর্তীতে এখান থেকে আবার কি করছে, এই জায়গা থেকে বাইং কনফার্মেশন দিয়েছে। তো আমি এখান থেকে ট্রেড নিল, আমি এটার নিচে অ্যাসেল রাখলে আমার অ্যাসেল হিট হইতো না, আর বাইং কনফার্মেশন হইতো এটা। তো আমি এখান থেকে ট্রেড রাখলে বাইং কনফার্মেশন পাইছি এই জায়গা থেকে, এই ক্যান্ডেলটাতে, তো আমি এখান থেকে এন্ট্রি নিতাম, এটা নিচে অ্যাসেল রাখতাম। আর যারা হচ্ছে স্মার্ট ট্রেডার, তারা কখনো এরকম কিপটামি করে না, এসএল নিয়ে এই জায়গা থেকে এন্ট্রি নিছে, সে একদম লাগায় রাখে, সে সবসময় একটু বড় মুভ করতে দিবে, মার্কেটকে মুভ করতে দিবে, যেন মার্কেট মুভ করতে পারে, মার্কেটের একটা মুভ আছে, ওই মুভটা যেন করতে পারে। তো আপনি এখান থেকে এন্ট্রি নিছেন, ভাববেন যে ভাই এত বড় স্টপ লস হয়ে যায়, কিন্তু আপনাকে দিতে হবে মার্কেটকে, এই বড় হচ্ছে এই এথানি মুভ আপনাকে দিতেই হবে। কারণ আপনি জানেন যদি মার্কেট লিকুইডিটি ছুঁয়েও মার্কেট চলে আসতে পারে, কেউ আবার লিকুইডিটির নিচেও দিবে, লিকুইডিটির থেকে একটু বড় দিবে, মার্কেট এমন আছে লিকুইডিটি সুইপ করে আবার সেম পজিশনে যেতে পারে। তো এখান থেকে আমি বায়ার মার্কেট দেখলাম, এখান থেকে এটাকে ব্রেক করলো, রিটেস্ট করলো, মার্কেট ভালো পরিমাণে উপরে গেল, এখন আবার নেক্সট বায়ার হচ্ছে আমি এই জোনটা। তো মার্কেট এখান থেকে ভালো পরিমাণ কনফার্মেশন দিয়েছে এই জায়গাতে, এখান থেকে বাই করলে এই পর্যন্ত প্রফিট পাইতেন। তারপর মার্কেট আবার কনসলিডেশন শুরু হয়ে গেছে। তো এখান থেকে আমি এইভাবে ড্র করতাম, ফার্স্ট বাইং হচ্ছে কনফার্মেশন পাইতাম, দেন আবার বাইং পজিশন বানাইতাম। 4-5টা জিনিস একলাগে দেখবেন, তাহলে হচ্ছে আপনি মার্কেট ইজি হয়ে যাবে, মার্কেট ইজিলি বুঝতে পারবেন। বুঝতে পারছেন? তো এত